তরুণী সিলেকশনের ক্ষেত্রে আগে তরুণদের ভাবতে হবে যে সে গোল্ড চায় না ডায়মন্ড চায়, যেন রিয়েল লাভ চায়। যখন রিয়েল লাভ থাকবে তখন গোল্ড ডায়মন্ড কিছুই লাগবে না। ডায়মন্ডের একটা রিং নিতে পারে। পছন্দ করেন না গোল্ড কোনটা? আহ, এখন যেহেতু ডায়মন্ড পরে আছি, ডায়মন্ডের কথা বলবো। আবার যখন গোল্ড পরি তখন মনে হয় গোল্ড বেশি ভালোবাসি। মানে যখন যেটা পরি, দেখেন এগুলো হচ্ছে এক্সপেন্সিভ অর্নামেন্টস। লাইক আপনি গোল্ড আর ডায়মন্ড ব্যতীত যদি কোনো অর্নামেন্টস পরেন, তার চেয়ে যখন আপনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড পরবেন সেটার গ্রেসটা অনেক বেশি হবে, গ্রেসফুল হবে অনেক। তাই তো এত লক্ষ লক্ষ টাকা থাকার পরও মানুষ কিনছে। আমি আজকে আসছিলাম বসুন্ধরা মার্কেটে, যখন নিচে কার পার্কিং এর কোনো জায়গা নেই, আমি অনেকক্ষণ বসেছিলাম। ইনফ্যাক্ট সবচেয়ে বেশি ভিড় আমি দেখলাম এই আমাদের নতুন যে বসুন্ধরা সিটিতে যে জুয়েলারি সিটিটা করেছে শুধুমাত্র গোল্ড অ্যান্ড ডায়মন্ডের জন্য। এখানে প্রচুর মানুষের আনাগোনা। তার মানে কি, মেয়েরা পছন্দ করে, কিনতে ভালোবাসে এবং কিছু টাকা জমিয়েই তারা কিনে। আর ডায়মন্ডের যে স্পেসিফিক জিনিসটা, যেটা আমাকে ভাইয়া বলছিলেন যে রিজনেবল বাজেট ফ্রেন্ডলিও কিন্তু ডায়মন্ড আছে। 9,900 টাকা থেকে রিং স্টার্ট। ওই যে ভাইয়া বলছিলেন 900 টাকা থেকে নোসপিন স্টার্টিং প্রাইস। কত রিজনেবল প্রাইসে ভাইয়া যে বলছিল। এখনো অবশ্যই এনগেজমেন্ট করার ব্যবস্থা আছে 10,000 টাকার ভিতরে। এনগেজমেন্ট কমপ্লিট এবং একটা নোসপিন টোটাল 12,000 টাকা প্যাকেজের মধ্যে আমরা দুটাই পেয়ে যাবো। Okay, wow. এত এত ডায়মন্ডের দোকান আছে, তো কেন মানুষ বা কেন ক্রেতারা এই ডায়মন্ড বাজারে আসবে? দেখুন, এক একজনের বিজনেস স্ট্র্যাটেজি এক এক রকম, পলিসি এক এক রকম, এক একজনের কালেকশন এক এক রকম। আপনি দেখবেন যে বিভিন্ন ডায়মন্ডের শোরুমে আমরা যখন লাইভ করি, ক্রেতারা নিজেরাই লাইভ দেখে বুঝতে পারে যে কাদের কালেকশন সর্বোচ্চ, কাদের কালেকশন সুন্দর, কারা ডিফারেন্ট ইউনিক কালেকশন নিয়ে আসে। পার্সন অথেন্টিক ডায়মন্ড সেল করছি, যেটা ভাইয়ারা যেটা করেন যে মেশিন দিয়ে পরীক্ষা করে দেন, সার্টিফিকেট দিচ্ছে। এবং যেহেতু ওনারা ডায়মন্ডের বিজনেসে পাক্কা ব্যবসায়ী, যেটা আমি বললাম যে এক যুগ তারা পার করে এসেছে, সো অথেন্টিসিটির বিষয়টাও এখানে চলে আসে। যে মানুষ আস্থার জায়গা থেকে ডায়মন্ড বাজারে আসতে চায় বা ভালোবাসার জায়গা থেকে ডায়মন্ড বাজারে আসতে চায়। এই যে আমি যেগুলো পরে আছি ওগুলো সার্টিফিকেট নিয়ে আসছে, এই যে সার্টিফিকেট সব টোটাল আমাদের সবকিছু লাইফ টাইম গ্যারান্টি। এটা বললে ভাইরাল হয়ে যাবে, আর ভাইরাল হতে চাই না। অলরেডি অনেক ভাইরাল হয়ে গেছে, আর হতে চাই না। ওটা কাস্টমার, আপনারা আমাদের অডিয়েন্সরা বুঝে নেন কত টাকা ডায়মন্ড পরে আসছে, নতুন অডিয়েন্সরা বুঝে নেবেন। এই শোরুম উদ্বোধনের ক্ষেত্রে মানে কয়দিন পর্যন্ত আপনার এখানে? 7 ডে এর জন্য আমরা এই অফারটা, আমাদের ঝড় অফারটা যে ডিসকাউন্টটা, এটা 7 ডে এর জন্য থাকবে। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে ইনশাআল্লাহ। ভাইরাল হওয়াটা কি অস্বস্তি? অস্বস্তির না, বাট বিষয়টা হচ্ছে যে ভাইরাল হতে সবাই পছন্দ করে, আবার যারা পছন্দ করে না তারাও ভাইরাল হয়ে যায়। কে কখন ভাইরাল হয়, কোন জিনিসটা কখন ট্রেন্ডিং হয় কেউ জানে না। যেমন আজকে আমাদের এই আয়োজনে আপনারা এতজন এসেছেন, তো আমরা আশা করছি যে আজকে আমাদের এই ফাংশনটা ভাইরাল হবে হবে গলায় যেটা আছে পুরোটা কি ডায়মন্ড নাকি গোল্ড? সব ডায়মন্ড। আর প্রাইস কত ভাইয়া? অলরেডি প্রাইস এটা আপনারা আইডিয়া করতে পারেন। না, না, আপনি বলেন, আপনি বলেন। কোনটা এই গলারটা গেস করতে পারবে যে সঠিক সঠিক উত্তরদাতার জন্য থাকবে পুরস্কার। হ্যাঁ রিং পুরস্কার থাকবে। হ্যাঁ, সঠিক উত্তরদাতার জন্য ডায়মন্ডের রিং পুরস্কার হ্যাঁ, থাকবে। আপনারা সাংবাদিক ভাইরা যদি কেউ উত্তর সঠিক দিতে পারেন, ডায়মন্ডের রিং নিয়ে যাবেন। আমরা লাস্টে নিব, আমরা যে দিব ওটা আচ্ছা। কি বলেছেন আজকে? আমি ফিঙ্গার রিং পরেছি, ব্রেসলেট পরেছি, একটা সেমি ব্রাইডাল সেট পরেছি। এটা জাস্ট স্টার্টিং, আমাদের আরো কিছু প্রমোশনাল কাজ আছে, তো আমরা ধাপে ধাপে কিছু সেট করব, কারণ এগুলো নিউ লঞ্চ হয়েছে। আর যেহেতু গোল্ড সেকশনটা টোটালি আলাদা এসেছে, তো আমরা গোল্ডেরও কিছু প্রমোশন করব। আছি অনেকক্ষণ, কিছু গোল্ডের গহনাও পরবো। আপু, সবাই যেখানে ভাইরাল হতে চায় সেখানে বাড়ির সব কেন আসলে ভাইরাল হতে চায় না? স্পেসিফিক কোনো কারণ আছে? আমি মনে করি কাজই মানুষের পরিচয়। কাজ দিয়ে আমি যতটুকু মানুষের মাঝে থাকতে পারি, কাজের মাঝে বেঁচে থাকতে পারি। আমার ইন্ডাস্ট্রিতে 16 ইয়ার্স রানিং, আলহামদুলিল্লাহ, টাচ শুট। সো ডেফিনেটলি আমি যখন থেকে কাজ স্টার্ট করেছি তখন এইসব ফেসবুকও ছিল না, ভাইরালও ছিল না, ইউটিউবও ছিল না, তখন তো আমরা কাজ করেছি, তাই